আজ আমি আপনাদের মাঝে বানিয়ে দেখাবো নরম ক্রিসপি সুস্বাদু এবং মজাদার লাচ্ছা সেমাইয়ের বরফি রেসিপি। ঈদ কিংবা যে কোনো অকেশনে বা আমাদের বাসায় কিন্তু নর্মালি আমরা সেমাই পছন্দ করি বা ছোটো থেকে বড় সবাই সেমাই খেয়ে থাকি। একবার যদি কোনো অকেশনে বা কোনো প্রোগ্রামে বা অতিথি আপ্যায়নে আপনি লাচ্ছা সেমাইয়ের বরফিটি রাখেন, সবাই দেখবেন এরপর থেকে লাচ্ছা সেমাইয়ের বরফির প্রেমে পড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে সবাইকে স্বাগতম। লাচ্ছা সেমাই বরফি বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তৈল ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 3-4টি দারচিনি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে নিয়েছি প্রায় 1 প্যাকেট লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই যেহেতু ঘি দিয়ে ভাজা, এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তৈল ইউজ করতে পারেন। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম হিটে দিয়ে লাচ্ছা সেমাইটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে দিয়ে পোড়া লেগে না যায়। পোড়া লাগলে কিন্তু খেতে একদম মজা লাগবে না। লাচ্ছা সেমাইটা ভাজতে ভাজতে যখন দেখবেন কালারটা একদম ব্রাউন হয়ে আসছে, ওই পর্যায়ে বুঝতে পারবেন যে লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। লাচ্ছা সেমাইটা যদি ভাজা ভালো করে না হয় তাহলে বরফির স্বাদটা কিন্তু ভালোভাবে আসে না, তখন বরফিটা খেতে তেমন মজাও লাগবে না। আশা করি আমার আজকের এই রেসিপিটি দেখে আমার সকল প্রিয় ভাই বোনেরা বা আন্টি আঙ্কেলরা বাসার লাচ্ছা সেমাইয়ের বরফিটা একবার হলেও বানিয়ে খাবেন। সেমাই তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, এবার না হয় আমার রেসিপিতে লাচ্ছা সেমাইয়ের বরফিটা একবার বানিয়ে খেয়ে দেখেন। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। অলরেডি সেমাইটা মোটামুটি ভাজাও হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি তো অনেকে লবণটা পছন্দ করেন না, যারা লবণ পছন্দ না করেন তারা লবণটাকে স্কিপ করতে পারেন। আর আমি মিষ্টি জাতীয় খাবারে বা ডেজার্ট জাতীয় আইটেম, মিষ্টি জাতীয় খাবারের সামান্য পরিমাণ লবণ দিয়ে থেকে আপনারা না দিলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি সেমাইটা ভাজা হওয়ার পর ফুল 1 বক্স বা 1 কৌটা কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমি ভালো করে সেমাইগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম আঠালো ভাব হয়ে গিয়েছে। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি নারকেল। নারকেলটা যখন বরফি সেমাইয়ের মধ্যে দেওয়া হয় না, জাস্ট বিশ্বাস করেন প্রতিটা কামড়ে কামড়ে যখন নারকেল ভরে, তখন না এর স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায়। জাস্ট অসাধারণ লাগে স্বাদটা। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা ট্রেতে নিয়ে নিব। আর আপনারা চাইলে এখানে সার্ভিং ডিশও নিতে পারেন। গরম গরম থাকতে আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে চেপে এভাবে শেপ করে নিয়েছি। শেপ করে আমি একটা ছুরি দিয়ে, বেশি শক্ত হওয়ার আগে একটা নাইফ দিয়ে এভাবে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিচ্ছি। শেপ করে আমি এটাকে নর্মালে রেখে দিব। নর্মালে রাখার পর যখন ঠান্ডা হবে তখন এক এক করে সবগুলো শেপ আপনি উঠিয়ে নিতে পারবেন। আর তৈরি হয়ে গেলো লাচ্ছা সেমাইয়ের বরফি রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার অনেক বেশি ভালো লাগবে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আজকের এই রেসিপিটি দেখছেন বা কমেন্টস করতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড দিয়ে ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ঠান্ডা হওয়ার পর বরফির লুকগুলো। মাশাআল্লাহ, এখানে যদি আপনারা কিছু বাদাম অ্যাড করতে চান বাদামও অ্যাড করতে পারেন। আমার বাদামে একটু অ্যালার্জি আছে, সেজন্য আমি অ্যাড করিনি। তো আজ এই পর্যন্ত। সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।